আপনি লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন জিনিস সবচেয়ে বেশি অপছন্দের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস সবচেয়ে অপছন্দের, এই কথা বলা কঠিন। অনেক কিছু অপছন্দ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো জিনিসকেই অপছন্দ করেছেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দুর্গন্ধকে অপছন্দ করতেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দনীয় জিনিসের মধ্যে একটি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধযুক্ত কোনো কিছুকে মানে খেয়ে অথবা কোনো কিছু দিয়ে কেউ মসজিদে আসতে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পবিত্রতা পরিচ্ছন্নতার প্রশ্ন চলে আসে। যেহেতু দুর্গন্ধযুক্ত জিনিসের মধ্যে কষ্ট আছে, নিজেও কষ্ট পায়, অন্যও কষ্ট পায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল মালাইকাতা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু বনু আদম। ফেরেশতারাও এর মাধ্যমে কষ্ট পায়, যেখান থেকে আদম সন্তান কষ্ট পায় সেখান থেকে ফেরেশতারাও কষ্ট পায়। আর এটা একেবারে বাস্তব কথা। আমরা দেখি যে বিশেষ করে যারা দুর্গন্ধযুক্ত জিনিসগুলো মানে আজকে পান করছে অথবা ভক্ষণ করছে, দেখা যায় যে তাকে যখনই সে আসে তখন এই দুর্গন্ধের কারণে যারা এগুলো পান করে না তখন তাদের খুব কষ্ট হয়। মানে এই জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অপছন্দ করতেন যে ক্ষেত্রে, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক কেউ নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সবচেয়ে বেশি অপছন্দ করতেন। তার মধ্যে সবচেয়ে বড় অপছন্দনীয় বিষয় ছিল শিরক। আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে যেটি শিরক করা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। ইত্যাদি মানে মূলত অনেকগুলো বিষয় আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন।